জনগণের সাথে ষড়যন্ত্র এবং প্রতারণা করে 94 মিটার রাস্তার ড্রেনের বরাদ্দকৃত ইট এবং বালি গিলে খাওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েতের বিরুদ্ধে। ঘটনা কমলাশেখর বিধানসভার কোনাবন পঞ্চায়েত এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, কোনাবন ইটভাটা চৌমনি পেরিয়ে গণপতি গোস্বামী আশ্রম থেকে চকবস্তা হরিপুর যাওয়ার যে রাস্তাটি দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তার উপর দিয়ে জল গড়িয়ে যাওয়ার ফলে সম্পূর্ণ রাস্তাটি কাদায় এলাকার হয়ে যেত। তাছাড়া রাস্তার উপর দিয়ে জল যাওয়ার ফলে একটা বৃহৎ অংশ ভেঙে পড়েছে, যার পরিপ্রেক্ষিতে ওই এলাকার জনগণ গত কয়েক বছর যাবৎ স্থানীয় পঞ্চায়েতের কাছে দাবি জানিয়ে আসছিল, যদি রাস্তার পাশে একটি ড্রেনের ব্যবস্থা করা হয় তাহলে জনগণের জন্য অনেক সুবিধা হবে। মাত্র 249 টাকায় কম্পিউটার শিখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার, মধুপুর মধুবাজার। অফার চলবে 20 এপ্রিল পর্যন্ত। যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে। এই রাস্তাটি দিয়ে গণপতি গোস্বামী আশ্রম হয়ে কোনাবন, কৈয়াডেপা এমনকি মধুপুর যাওয়ার জন্য একমাত্র উৎসস্থল জনগণের সেই রাস্তাটি। যদিও জনবহুল এলাকা, শেষ পর্যন্ত জনগণের দাবি মেনে পঞ্চায়েত থেকে 94 মিটার ড্রেনের জন্য বরাদ্দ হয়। অবশেষে ইট এবং বালি ফেলেছিল ড্রেন করার জন্য, যার ফলে এলাকার জনগণ দারুণ খুশি হয়েছিল। 4 দিন ইট এবং বালি সেখানে থাকার পর আচমকাই একদিন বিকেলে গাড়ি বোঝাই করে রাত 10টা পর্যন্ত ইট এবং বালি পঞ্চায়েতের পক্ষ থেকে নিয়ে যায়। ফলে এলাকার জনগণ এক প্রকার ক্ষুব্ধ। কেনই বা ইট এবং বালি দিয়েছিল, আবার কেনই বা নিয়ে গেল? এলাকার জনগণের অভিযোগ, তাদের সাথে প্রতারণা করা হয়েছে, এমনকি ষড়যন্ত্র করেছে পঞ্চায়েত। আবার কেউ কেউ বলতে শুরু করেছে কোনাবন পঞ্চায়েতের প্রধান কয়েকজন পঞ্চায়েত সদস্যকে হাত করে ইট এবং বালিগুলি গিলে খেয়ে ফেলেছে। যদিও এদিকে ওই ওয়ার্ডের পঞ্চায়েত সদস্য চন্দন ভৌমিককে জিজ্ঞেস করলে তিনি এক প্রকার এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তিনি বলেন, 4 নম্বর ওয়ার্ডের জন্য বরাদ্দকৃত ইট এবং বালিগুলি আনা হয়েছিল, ভুলবশত ওই জায়গায় ফেলে দিয়েছিল। পরবর্তী সময়ে সেখান থেকে নিয়ে 4 নম্বর ওয়ার্ডে কাজ করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, এরকম ভুল পঞ্চায়েত আরো কতই করে যাচ্ছে তা কিন্তু বলাই বাহুল্য। যদিও এক প্রকার হতভম্ব হয়ে যায় পঞ্চায়েত সদস্য চন্দন ভৌমিক, তিনি সদুত্তর দিতে পারেনি, জানিয়ে এক প্রকার ক্ষুব্ধ ওই এলাকার জনগণ। এখানে সমস্যা, বর্ষা হইলে বৃষ্টির জল গড়াইয়া রাস্তার মধ্যে কাদাও পড়ে এবং ঢালু জায়গা দিয়ে রাস্তাটা ভেঙে জায়গা। হ্যাঁ, এরপরে এখানে কাজ আইছে 94 মিটারের একটা ড্রেন আইছে, উপর দিক দিয়ে একটা ড্রেন দিব। রাস্তাটা মানিক দেশের বাড়ি থেকে শ্যামল দেশের বাড়ি বা গণপতি আশ্রম থেকে এটা কৈয়াডেপা এবং কোনাবন চৌমনি বা মধুপুর, এটা একটা জনবহুল রাস্তা। আমাদের পাড়ার প্রত্যেকের একটা প্রাণকেন্দ্রই ধরতে গেলে যাতায়াতের। তো এখানে আমরা জানছি যে 94 মিটার এটা কাজ আইছে। কাজের ওয়ার্ক অর্ডারের পরে এখানে ইট বালু আইছে, থাকা 4-5 দিন আসলো। থাকার পরে হঠাৎ করে এই পঞ্চায়েতের কি জানি একটা ষড়যন্ত্র, আমরা মনে হয় রাতের বেলা ইট বালু এগুলি সবগুলি সরাই লিয়ে গেছে। আমরা যখন জানতে চাইলাম যে ব্যাপারটা কি, তা ইট বালু আইলো আমাদের ড্রেনের লাগি, ড্রেনটার ইট বালু কেন গেল গা। হ্যাঁ, তারা তখন কইছে যে এটা পরে দেখা যাবে, এইরকম কিছু কইয়া পলাই গেছে। আপনার এলাকার পক্ষ থেকে কি দাবি থাকবে এখন? আমাদের দাবি এখানে অতি সত্বর এই একটা ড্রেন দেওয়া হোক বর্ষার আগে, হ্যাঁ, যাতে আমাদের যাতায়াতের সুবিধা হয়। এটা স্যাংশন তো হয়েছিল, ইট বালি দিয়েছিল, নেওয়ার কারণটা কি? নেওয়ার কারণ এটা পঞ্চায়েত কইতে পারবো। পঞ্চায়েত কি আমাদের সাথে প্রতারণা কেন করলো, এটা পঞ্চায়েতের ব্যাপার। এখানে ওয়ার্ড মেম্বার আছে, সেও কইতে পারবো। আমরা যেহেতু পঞ্চায়েত মিটিংয়ে যাই না, তার গুরুত্বটা আমরা কইতে পারতাম না ঠিকঠাক। আমরা রাস্তাটা বৃষ্টি দিন এলে আটটার না মাথা হে, এরপর দিয়ে স্যাংশন আসলো, ইট বালু আসলো, আইসা পরে দিয়ে কাজ শুরু হইব। পরের দিন থেকে রাতারাতি ইট বালু লয়ে গেছে তারা। আপনি জিজ্ঞেস করছেন না কারোর যে কেন নিছে ইট বালি? আরো জিজ্ঞাসা করছি না। এমনি আপনার কি মনে হয় ঘটনাটা? পঞ্চায়েতে কইতার কইলা, আমরা তো মনে করছিলাম ওইবই কাজ আইছে, কাজ হইব, মানে তারা কি ওইটা লয়ে গেল গা। তারা তো আর কোনো ব্যবস্থা না, আমরা পঞ্চায়েতের লোক কোনো যোগাযোগ করি না। রাস্তাটা কি সমস্যা? রাস্তাটা তো আমরা আসতে পারি না, ময়লা টয়লা জমা থাকে, গরু বাছুর লইয়া অসুবিধা, গাড়ি টাড়িও আইতারে না, আটকাইতে হে। আপনার এখন দাবি থাকবে কি? আমরা মানে পাইতাছি এটা রাস্তাটাও স্যাংশন তো হয়েছিল, ইট ডালি দিয়েছিল, তারপর নিয়ে গেল। আপনারা কি কিছু বলবেন এলাকার পক্ষ থেকে? আমরা চাই রাস্তাটাও লাগি দিনটাও। আপনার 4 নম্বর ওয়ার্ডে হইতেছে আর কি। না, এখানে ইট দিল, বালি দিয়েছিল, রাত্রে আবার নিয়ে গেল কেন? রাত্রে নিছে না, দিনের বেলায় বলতে গেলে 4 কাজ 5 নম্বর পড়াইতো না আর কি।
মানে আবার 4 কাজটা 4 গাড়ি এখানে স্যাংশন হয়েছিল শুনলাম নাকি এর জন্য 95 মিটার। না স্যাংশন বলতে এটা 4 নম্বরেই স্যাংশন না। তো এনে দিলে এর জন্য এটা তো আমি সঠিক কইতে পারি না বুঝছেন না। এনে তো 4 দিন না 5 দিন ইটি ছিল, তারপর নিয়ে আসলো। আপনি কি মেম্বার হিসেবে কি বলবেন? এটা মানে তো একটু কিরকম আর মনে করি না, এলাকার জনগণ অভিযোগ করছে তার সাথে প্রতারণা করা হয়েছে, তার সাথে মানে অনেক কিছু করা হলো, কাজ দেওয়ার কথা বলে নিয়ে গেল হঠাৎ। যা মনে করেন অনেক আবার এটা সংশোধন করছে, করার পর ওইখানে আবার 4 নম্বরে কাজ হইতেছে। মানে তো এখন এই কাজটা কি হবে? এটা এখন ক্যান্সেল আর কি। আপনি ওয়ার্ড মেম্বার হিসেবে কি বলবেন? এটা কাজটা করার দরকার ছিল নাকি? এটা তো অর্ডারটা মনে করেন 4-এর, তো আমি তো আর এটা 4 নম্বরের উপরে তো আর আমি কথা বলে বুঝছেন না। ওইখানে তো মেম্বারটা না, 4 নম্বর ওয়ার্ডে স্যাংশন হলে তাহলে ইটি বালাটি দিয়েছিল কেন? এখানে পরের দিন সকালে কাজ করার কথা ছিল, জেসিবি যাওয়ার কথাও ছিল। এটা তো সঠিক আমি কইতে পারি না। আপনি ওয়ার্ড মেম্বার আপনি জিজ্ঞেস করেনি? তারা না জিজ্ঞেস করে নিয়ে গেল? এটা আসলে আমি কইতে পারি না সঠিক। আপনাকে জিজ্ঞেস করেন নাকি? হ্যাঁ, আপনি না জিজ্ঞেস নিয়ে গেল নাকি? এটা তো ঠিক আমিও তো তেমন একটা ইয়ে করছি না বুঝছেন না। এখন কাজটা করা কি আপনি মনে করেন কাজটা করলে ভালো হবে নাকি? কোনটা? যেখানে ইটি ছিল এখানে কাজটা না, কাজটা করার দরকার কি আছে? মনে করেন অনেক তো আর কি থাকবো। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।